করল্লার নাম শুনলে যারা নাক সিটকায় তাদের জন্যই আজকের রেসিপি। একদম তিতা ছাড়া করল্লা ভাজি খেলে প্রেমে পড়ে যাবে। যদিও আমার কাছে করল্লার তিতা স্বাদ অনেক ভালো লাগে, তবে আজকে আমি আপনাদের সাথে তিতা ছাড়া করল্লা ভাজির রেসিপি দেখাবো। সেই সাথে থাকবে অনেক টিপস। ভাজি করার জন্য আলু আর করল্লা চিকন চিকন করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন করল্লাটা খুব চিকন করে কাটার জন্য, এতে রান্না হতে তেমন একটা সময় নেবে না। প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হলে অ্যাড করে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু এখানে আমি গুঁড়ামরিচ অ্যাড করব না, সো কাঁচামরিচের ঝাল দিয়েই করলা ভাজিটা হবে। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে অ্যাড করে দিব কেটে রাখা আলু আর করলা কুচি। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে ছড়িয়ে দিব। স্তূপ করে রাখা যাবে না। করলাটা কিন্তু এখানে আমি ঢাকনা ছাড়াই রান্না করব, ঢাকনা দিয়ে রান্না করা যাবে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে নিচের অংশটা যখন ব্রাউন হবে তারপরে আবার উল্টে দিতে হবে। এভাবে আবার ছড়িয়ে দিয়ে আবার নিচের অংশ ব্রাউন হলে আবার উল্টে দিতে হবে। এভাবেই রান্নাটা করতে হবে মূলত। আমার শাশুড়ি বলতেন আগে থেকে করলা কেটে রাখলে করলা তিতা হয়ে যায়। তো করলা আগে থেকে কেটে রাখা যাবে না, তাছাড়া করলা কেটে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, এতে করলা তিতা হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে রান্না করলেও অনেক ক্ষেত্রে করলা তিতা হয়ে যায়। নিচের অংশটা ব্রাউন হলে আমি উল্টে দিচ্ছি। এভাবে 6 থেকে 7 বারের মতন আমি করে নিয়েছি। এভাবে আমি ভাজিটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজি অলরেডি হয়ে গিয়েছে। করলা কাটার সময় বিচিটা কিন্তু ফেলে দিবেন, বিচি থাকলে কিন্তু করলাটা তিতা লাগবে। এভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন, একটুও তিতা লাগবে না। আপনাদের কার কার করলা ভাজি পছন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।